বিভিন্ন জেলায় বন্যা ও বৃষ্টিতে শাকসবজি সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন বাজারে। চড়া দরে বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি সবজি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন সময় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় এভাবে দিনের পর দিন পানিতে ডুবে আছে বিস্তীর্ণ ফসলি জমি। ক্ষেত থেকে সংগ্রহের আগেই নষ্ট হয়ে গেছে আউশ ধান, আমন, বীজতলা, মৌসুমী সবজি, মরিচ ও পানের বরজ সহ নানা শাকসবজি। এতে ব্যাপক লোকসানে পড়েছেন গাইবান্ধা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, যশোর, নোয়াখালী, চুয়াডাঙ্গা ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলার কৃষক। টানা বৃষ্টিতে আমার ভেন্ডি আছে 15 কাঠা। ভেন্ডি মেলা ক্ষয়ক্ষতি হবে, মেলা আমার নষ্ট হবে। পানি হয়ে একেবারে সব আটাশাটি হয়ে গেছে। পানি ফসলের ভুঁইয়ে এক মাজা পানি। বর্ষায় সিমের ভুঁইয়ে 1 হেক্টর করে পানি হয়ে গেছে, যাতে এই পানি মরার পর হয়তো মনে হয় সিম আর থাকবে না, মরে যাবে। বিভিন্ন ফসলের আউশ, আমন এবং শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ফসলের প্রায় 80,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আউশ 282 হেক্টর, আমন বীজতলা 28 হেক্টর, সবজি 266 হেক্টর এবং বিভিন্ন ফল বাগান 50 হেক্টর, মোট 626 হেক্টর জমি আমরা আক্রান্ত হিসেবে পাইছি। এদিকে ক্ষেত থেকে সংগ্রহ করেও ফসল নিয়ে বিপাকে অনেক কৃষক ও ব্যবসায়ী। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় ফসল ঘরে তোলা ও দেশের বিভিন্ন প্রান্তের বাজারে সরবরাহ করতে পারছেন না তারা। পুরো পরিস্থিতির প্রভাব পড়েছে বিভিন্ন বাজারে। লাগামহীন হয়ে পড়েছে কাঁচামরিচ, পেঁপে, করলা, বেগুন ও টমেটো সহ প্রায় সব ধরনের সবজির দাম। এতে ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। সবজির দাম যে হিসাবে বাড়তিছে ওই হিসাবে আমাদের বেতন বাড়তিছে না, ইনকাম বাড়তিছে না। যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে আমরা কিভাবে চলবো? আমরা অর্ধেক করে কিনতে হচ্ছে, যেখানে 1 কেজি কিনতাম এখন সেখানে হাফ কেজি। বিক্রেতারা জানান সরবরাহ কম হওয়ায় বেড়ে গেছে শাকসবজির দাম। আমি এখন 5 কেজি কিনে আনলাম, হয়তো 10 মিনিট হবে, 350 টাকা দিয়ে 5 কেজি বটবটি কিনলাম। আমি এটা খুচরা বেশ 80 টাকা, যেটা তো আমার জন্য অন্যায় হবে না। বর্ষার কারণে মোকামে মালের আমদানি না থাকার কারণে দাম বৃদ্ধি হয়ে গেছে। কালকে পেঁয়াজ আনছি 47 টাকা কেজি, কিনে এনে 50 টাকা বেচতেছি। পটল বর্তমান 60 টাকা কেজি বেচতেছি। কাঁচামরিচ 200 টাকা কেজি। তারপরে পেঁপে 30 টাকা। সরবরাহ বাড়লে বাজারে শাকসবজির দাম ফের স্থিতিশীল হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।